বন্ধুরা, প্রতিবেশী যখন শত্রু তখন কি করবে? আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, প্রতিবেশী যখন শত্রু তখন তোমরা কি করবে। পার্ট ওয়ান ভিডিওটি তোমরা এতটা ভালোবাসা দিয়েছো যে আমি পার্ট টু বানাতে খুবই ইন্টারেস্ট হয়েছি। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি পার্ট টু, প্রতিবেশী যখন শত্রু তখন তোমরা কি করবে। আমি আজ এই ভিডিওতে উদাহরণস্বরূপ তোমাদের বোঝাবো। তোমাদের প্রতিবেশী যদি তোমাদের শত্রু হয়, মানে ভেবে নাও তুমি, তোমার প্রতিবেশী, তোমার এক সময় এমন একটা রিলেশন ছিল, তুমি বাড়িতে ভালো কিছু বানালে তার বাড়িতে তুমি দেবেই। তোমার বাড়িতে পুজো হলে বা তোমার বাড়িতে জন্মদিন বা কোনো রকমই অকেশন হলে প্রথমেই তুমি প্রতিবেশীকে নিমন্ত্রণ করতে, কারণ তোমার প্রতিবেশী তোমার খুব কাছের ছিল, তোমার ক্লোজ ছিল, এবং তুমি তোমার গোপন সব কথা তাকেই শেয়ার করতে, মানে তোমার সাথে তার ফ্রেন্ডশিপ, তোমার সাথে তার প্রতিবেশী বলেই সম্পর্ক ছিল না, তোমার সাথে তার সম্পর্ক ছিল একই আত্মার। হঠাৎ করে তুমি দেখছো তোমার সেই প্রতিবেশীটাই তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুমি বুঝতেই পারছো না, যার সাথে এক টাইম এতটা রিলেশন ছিল, আর হঠাৎ সেই আমাকে দেখতে পাচ্ছে না। তাহলে আমি কি করব? প্রতিবেশী যখন শত্রু হয়ে যায় তখন আমাদের তার মুখ দেখাও একটা যেন বিরক্ত করে লেগে যায়। তখন আমরা কি করি? কেন প্রতিবেশী আমাদের সাথে শত্রুতা করে? কিভাবে আমরা এই প্রতিবেশীর শত্রুতাকে মিত্রতাতে পরিবর্তন করতে পারি? আচ্ছা, তোমাদের জীবনে কি এমন হয়েছে যখন তোমার প্রতিবেশী তোমার সাথে শত্রুতা করেছে? যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে লেখো। পার্ট ওয়ানে তোমরা কিন্তু গভীর ভালোবাসা দিয়েছো, তাই আজ আমি পার্ট টু বানাতে খুবই উৎসাহিত হয়েছি, একমাত্র তোমাদেরই জন্য। প্রতিবেশী শত্রু হলে আমাদের কি করা উচিত? প্রতিবেশী শত্রু হলে তাদের সাথে আমাদের শত্রুতামি না করে কিভাবে মিত্রতার সম্পর্ক করা উচিত, আর কিভাবে লড়াই না করে সাইলেন্টলি, তোমরা তো সবাই জানো নীরবতা সব থেকে বড় হাতিয়ার। আমি প্রতিটা আমার ভিডিওতে সবসময় বলি নীরবতা সব থেকে বড় হাতিয়ার। তাই প্রতিবেশী যখন শত্রু তখন আমাদের নীরবতা কীভাবে থাকতে হয়, মানে কীভাবে নীরব থাকতে হয়, নীরব থেকে কীভাবে কিন্তু পরাজয় করা যায়। আর ধরো প্রতিবেশী শত্রু হচ্ছে আর তুমি তার সাথে ঝগড়া করে যাচ্ছ, তুমি তার সাথে ঝগড়া করে যাচ্ছ, বারবার বলছো হ্যাঁ তুমি তো আগে এরকম ছিল, তোমাকে আমি এত সত্যি বলে দিয়েছি, আজ তুমি আমাকে আঘাত করছো। এটা নিয়ে তোমাদের মানে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। যে প্রতিবেশী এক সময় তুমি তাকে বাড়ির মিষ্টিটা না দিলে তোমার কথা হজম হতো না, যে প্রতিবেশী যার সাথে তুমি কোথাও ঘুরে আসলে সব থেকে ভালো একটা জিনিস কিনে নিয়ে আসছে তার জন্য, মানে যেই জিনিসটা তুমি পড়বে তার থেকেও বেশি তাকে উপহার দিবে, এইটাই তো হয়। তুমি একটা কল তার সাথে না করে থাকতে পারতে না, তোমার হৃদয়ে কোথাও ছিল সেই, আজ সেই তোমার হৃদয় থেকে চলে গেছে। বন্ধু, এমন হঠাৎ কেন হয়? এমন হঠাৎ কেন হয় প্রতিবেশীর শত্রুতা করছে? কেন হয় প্রতিবেশীর শত্রু হয়ে দাঁড়িয়েছে? কেন হয় এমন? তোমরা কি বলতে পারো? তোমাদের মধ্যে কি জানা আছে প্রতিবেশীর শত্রু হলে আমাদের কি করা উচিত? তাহলে যদি জানা না থাকে, একদম স্কিপ না করে আজ এই ভিডিওটি দেখো। আজ এই ভিডিওটি দেখলে, জানলে, শিখলে তোমরাও কিন্তু প্রতিবেশী যদি শত্রু হয়ে থাকে তাহলে তোমরা শত্রুতামি না করে কিভাবে নীরব থেকে জিততে পারবে এবং তাদেরকে পরাজিত করতে পারবে। দেখো বন্ধুরা, আমরা সবসময় জানি মুখ দিয়ে কাউকে জব্দ করা এটাই সব থেকে বড় হাতিয়ার, কিন্তু না, তুমি মুখ দিয়ে জব্দ করবে না, কথা দিয়ে জব্দ করবে না, জব্দ হবে বন্ধু তোমার কাজ দিয়ে। হ্যাঁ, জব্দ হবে তোমার কাজ দিয়ে। যারা এই ভিডিওটি আজকে দেখছো, যারা এই ভিডিওটি এতে একটি লাইক করছো, তাদেরকে বলছি এই ভিডিওটি আজ তোমাদের চোখ খুলে দেবে। কারণ তোমাদের প্রতিবেশী যদি তোমার সাথে শত্রুতামি করে, তোমাদের নিকট এমন প্রতিবেশী, যে ড্রেসটা তুমি পরার পর দ্বিতীয় দিন প্রতিবেশীকে দিতে, যে লিপস্টিকটা তুমি লাগানোর পর প্রতিবেশীকে সেটা গিফট করে দিতে পারতে, আজ সেই প্রতিবেশী তোমার মুখ দেখছে না, আজ সেই প্রতিবেশী তোমার আওয়াজ শুনলে তার রাগ উঠছে। হঠাৎ এমন হয়ে যায় কেন? অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে গেছো সেই কারণে? হ্যাঁ বন্ধুরা, এমন কিছু কারণ থাকে যে অতিরিক্ত সহজলভ্য হয়ে যাওয়া, অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে যাওয়া, অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যাওয়া, এবং যখন মানুষটা তোমার সব কথা জেনে যায়, যে কোনো মানুষ দুর্বলতার সুযোগ নেবে। তাই বন্ধুরা, সবসময় নিজের কথা সবাইকে সব কিছু শেয়ার করো না। তোমরা সব কথা সবাইকে শেয়ার করে দাও এমন, আর এটা তো নিয়ম আছে, যার সাথে আজকে তোমার তরকারির বাটি লেনদেন হচ্ছে
তার সাথে কালকে ঝগড়া হতেই পারে। তাই লেনদেন করার আগে একটু ভেবে করো, কারণ কাল যদি সেই তোমার শত্রুতা হয়ে দাঁড়ায় তখন তুমি কী করবে। তাহলে বন্ধুরা, আজ তোমরা সঠিক ভিডিও দেখছো, ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখো তাহলে তোমরা প্রতিবেশী শত্রু হলে কীভাবে নিজেকে জিততে পারবে এবং প্রতিবেশীকে পরাজিত করতে পারবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ উদাহরণস্বরূপ বলছি আমি, আর তোমাদের শেখাচ্ছি। অবশ্যই পার্ট 1-এ যেমন ভালোবাসা দিয়েছো, পার্ট 2-তেও আমাকে তেমনটাই ভালোবাসা দেবে। বন্ধুরা, প্রতিবেশী যখন শত্রু তখন চাণক্যের কিছু কৌশল শিখো। বন্ধুরা, পার্ট 1-কে কিন্তু তোমরা খুব ভালোবাসা দিয়েছো এবং তোমাদের খুব ভালোও লেগেছিল, তাই কিন্তু আজ আমি পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। এবার কিন্তু বন্ধু, আমরা কেবল কৌশল শিখবো না, গল্পের মাধ্যমে দেখব কিভাবে বাস্তবে শত্রুদের মোকাবিলা করা যায়। বন্ধুরা, আমি একটি গল্প বলছি। একটি ছোট্ট শহরে রিয়া নামের এক তরুণী থাকতো। সে শান্ত, পরিশ্রমী আর সবাইকে কিন্তু ভালোবাসতো। কিন্তু তার প্রতিবেশী সোনা হঠাৎ তার প্রতি নেতিবাচক হয়ে উঠল। ছোটোখাটো অভিযোগ করছিল, তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য আর রিয়াকে ছোট করার চেষ্টা প্রতিদিনই। প্রথমে রিয়া হতাশ হলো, বারবার ভাবলো কেন এমন হচ্ছে, কিন্তু সে বুঝলো সরাসরি রাগ বা লড়াই কোনো সমাধান নয়। তখন মনে পড়লো চাণক্যের কথা, শত্রুর সাথে লড়াই করার আগে তথ্য সংগ্রহ, ধৈর্য এবং কৌশলের ব্যবহার করতে হয়। রিয়া লক্ষ্য করলো সোনা প্রায়শই সকালে তাকে কিন্তু বিরক্ত করতো, বিশেষ করে যখন সে ব্যস্ত থাকতো। সে ঠিক করলো প্রতিদিন লক্ষ্য রাখবে কখন সোনা রেগে যায়, কোন বিষয়গুলো তাকে চরম উত্তেজিত করে। শত্রুর আচরণের প্যাটার্ন বোঝা মানেই জয়ের প্রথম ধাপ। বন্ধুরা, রিয়া সিদ্ধান্ত নিল সোনা যেন তাকে প্রভাবিত করতে না পারে। সে রাগ দেখায়নি, বরং নিরপেক্ষভাবে পরিস্থিতি সামলানোর হাসি দিয়ে বা শান্তভাবে প্রতিক্রিয়া দেখায়। কিছুদিনের মধ্যে সোনা লক্ষ্য করলেও রিয়ার আচরণ পরিবর্তন হচ্ছে না, শত্রুর উদ্দেশ্যে বিফল হলো। বন্ধুরা, রিয়া জানলো সরাসরি দ্বন্দ্ব হলে সমস্যা বাড়বে, তাই সে মাঝে মাঝে সোনাকে প্রশংসা করলো, ছোট ভুল এড়ালো আর পরিস্থিতিকে সামলালো হাসি ও ধৈর্যের মাধ্যমে। শত্রুকে বিভ্রান্ত করলে তার পরিকল্পনা কাজে আসে না। বন্ধুরা, রিয়া শুধু প্রতিরোধ করলো না, সে নিজের কাজ জীবনের মনোযোগ দিল, দক্ষতা বাড়ালো, আত্মবিশ্বাস বাড়ালো, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক মজবুত করলো। ফলে সোনা আর তার উপর প্রভাব ফেলতে পারলো না। শেষে রিয়ার ধৈর্য, কৌশল, শক্তি প্রদর্শনের কারণে সোনা থেমে গেল আর রিয়ার জীবন নেতিবাচক প্রভাব ফেলতে পারল না। গল্প থেকে আমরা শিখলাম শান্ত থাকা, কৌশল ব্যবহার, নিজের শক্তি ধরে রাখা এবং নিজের উন্নতি সব থেকে বড় অস্ত্র। বন্ধুরা, রিয়ার শান্তি হাসি সোনার মানসিক শান্তি হারানো। বন্ধুরা, মনে রাখবে শত্রুর প্রভাব কমাতে হলে ধৈর্য, কৌশল আর নিজের শক্তি ধরে রাখা সবচেয়ে বড় চাবিকাঠি। চাণক্য আমাদের শেখায় সরাসরি লড়াই নয়, কৌশল সত্যিকারের বিজয়। বন্ধুরা, মনে রাখবে জীবন সবাইকে আমরা কখনো না কখনো বিরক্তকর মানুষ বা নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু চাণক্য আমাদের শিখিয়েছেন শত্রুর সঙ্গে সরাসরি লড়াই নয়, কৌশল, ধৈর্য, নিজের শক্তি ধরে রাখা হলো আসল বিজয়। যখন তুমি শান্ত থাকো, পরিস্থিতি বিশ্লেষণ করো এবং নিজের উন্নতি করো, তখন কোনো শত্রু তোমার উপর প্রভাব ফেলতে পারে না। তাই যতই চেষ্টা করো তাদের নেতিবাচকতা তোমাকে ছুঁতে পারবে না। বন্ধুরা, মনে রাখো শত্রু মোকাবিলা কেবল নিজের শক্তি দেখানোর মধ্যে দিয়ে নয়, বরং নিজের মানসিক শান্তি কৌশল ব্যবহার করার মধ্যে দিয়ে করা যায়। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি কখনো রেগে যাবে না ছোটো ছোটো আক্রমণে। তুমি ধৈর্য করবে, প্রতিটি চ্যালেঞ্জকে তুমি নিজের শক্তি দক্ষতা বাড়াবে এবং অন্যের নেতিবাচক প্রভাবকে কৌশলগতভাবে নিরপেক্ষ করবে। এই হলো তোমার প্রকৃত বিজয়, শান্ত, শক্তিশালী এবং কৌশল জীবন। বন্ধুরা, মনে রেখো, যে মানুষ নিজের শক্তি ধরে রাখতে জানে সে কখনো পরাজয়ী হয় না। বন্ধুরা, তাহলে আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরপর উদাহরণস্বরূপে বলেছি প্রতিবেশী শত্রু হলে আমাদের কি করা উচিত, এবং যখনই তুমি দেখবে যে তুমি যাকে এতটা ভালোবাসা দিয়েছিলে, যাকে একসময় তোমার মানে সব কিছু শেয়ার করতে, সেই তোমার চাইল্ডহুডের বন্ধু, সেই তোমার এতটা মানে ক্লোজ বন্ধু, যেদিন তুমি তাকে একটা ফোন ছাড়া থাকতে পারতে না, আর সেই তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে, তার একটি কারণ হঠাৎ কি হলো তোমার সাকসেসের পর, নাকি এমন কি হলো যে সে তোমার শত্রু হয়ে দাঁড়ালো। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে কিন্তু আমি ধাপ ধাপ করে তোমাদের শিখিয়েছি, জানিয়েছি এবং বলেছি
প্রতিবেশীর শত্রু হলে আমাদের কী করা উচিত। পার্ট 1-এ তোমরা গভীর ভালোবাসা দিয়েছো, তোমাদের এই উৎসাহ দেখে কিন্তু আমি পার্ট 2টা বানিয়েছি। আমি চাই এই পার্ট 2তেও তোমরা কিন্তু আমাকে সিরিয়াসভাবে সেই ভালোবাসাটাই দিবে। কারণ প্রতিবেশী শত্রু আমাদের হতে পারে, সবসময় শত্রুদের তো হাত পা নেই। কখন তোমার কেউ প্রোগ্রেস দেখে হিংসা করবে, কখনো হচ্ছে তুমি বাড়িতে একটা এলসিডি আনলে, প্রতিবেশীর বাড়িতে নেই, সে গিয়ে তার হাজব্যান্ডকে বলছে আমার এলসিডি লাগবে, আমার এলসিডি লাগবে, কিন্তু তার ফাইন্যান্সিয়াল ঠিক না। এখন তখন থেকেই শত্রুতা আমি স্টার্ট হয়ে যায়, কারণ তোমার কিছু অ্যাচিভমেন্ট, ধরে নাও তোমার ছেলেমেয়েরা ভালো কিছু অ্যাচিভ করছে, আমেরিকায় গিয়ে বিদেশে পড়বে, ফলাফল ভালো, এবং প্রতিবেশীর বাচ্চা সে ফলাফল ভালো না, সে তোমাকে তখন থেকেই কিন্তু হিংসা করবে। এগুলো হয়ে যায়। বা তুমি খুব সুন্দর দেখতে, ভালো একটা পোশাক পরলে তোমাকে দারুণ লাগে, প্রতিবেশীকে লাগছে না, তখন থেকেই কিন্তু শত্রুতা আমি স্টার্ট হয়ে যায়। কখন কার কথা আমাদের বন্ধু খারাপ লাগে আমরা একদম বুঝতে পারি না। মানে শব্দচয়ন এমন একটা ব্যাপার হয়ে থাকে যে আমাদের প্রতিনিয়ত কিন্তু ভেবে কথা বলতে হয়, মানে মেপে কথা বলতে হয়। আমি সবসময়কে বলি, তোমরা যখন কথা বলবে একটু মেপে কথা বলবে, একটু ভেবে কথা বলবে। আর কারোর সাথে বন্ধুত্ব করলে অ্যাটলিস্ট আমি মনে করি তোমরা কারোর সাথেই বন্ধুত্ব করো, সেটা প্রতিবেশী হতে পারে, তোমার নিয়ারেস্ট কলিগ হতে পারে, এতটা বেশি বন্ধুত্ব করবে না, মানে এতটা বেশি অ্যাভেলেবেল হবে না, এতটা বেশি সহজলভ্য হবে না, এতটা বেশি তাকে সব কিছু বলে দেবে না। নিজের বলে তো কিছু রাখো বন্ধু, তুমি সব কিছু ফাল 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 করে বলে দিচ্ছ, তাহলে তো হবে না। একদিন তোমার সাথে তার ঝগড়া হতে পারে, একদিন তোমার সাথে তার মনোমালিন্য হতে পারে, একদিন অনেক কিছু হতে পারে। তো সেগুলো তো তোমাকে বুঝতে হবে। তুমি সেগুলো না বুঝে তার সাথে এমন বন্ধুত্ব করে দিচ্ছ, মানে যেখানেই যাচ্ছ তাকে নিয়ে যাচ্ছ। একটু স্পেস দাও। সব জায়গায় সব কথায় সবাইকে নিতে নেই। তুমি এতটা ট্রাস্টফুল করে দিয়েছো যে সেই প্রতিবেশী তোমার বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছে। দেখে নাও, তুমি কোনো পলিটিক্যাল পার্টিতে দাঁড়িয়েছো, তোমার প্রতিবেশী দাঁড়াতে পারেনি, তোমার কাছে অজস্র টাকা পয়সা অনেক কিছু হয়ে গেছে, তার কাছে কিছুই হয়নি, সে এখনও ওই লেভেলে আছে, তুমি এখন তাকে পাত্তা দিচ্ছ না, কারণ তোমার লেভেল অন্য হয়ে গেছে, তুমি এখন একটু হাই লেভেলে উঠে গেছো, তো তুমি তার সাথে তোমার ম্যাচ আপ হচ্ছে না, প্রতিবেশী তখন থেকেও শত্রু করবে। মানে শত্রুর কোনো শেষ নেই। আমাদের এই জীবনে শত্রুর কোনো শেষ নেই। যার একটি ধাপ হচ্ছে প্রতিবেশী যখন শত্রু, কারণ সব থেকে শত্রু কিন্তু আমাদের প্রতিবেশী করে। আমি আমার জীবনে অনেক উদাহরণ দেখেছি, যেরকম আজ তোমাদের কিছু কিছু উদাহরণ দিলাম। আমার জীবনে আমি এমনও উদাহরণ দেখেছি, একটা প্রতিবেশী, মানে আমারই জানা, মানে আমার সম্পূর্ণ মতামত কিন্তু আমার ব্যক্তিগত, আমারই জানা কেউ, তার সম্বন্ধ এসেছে, প্রতিবেশী বলে দিল মেয়েটা খারাপ। মেয়েটা অলরেডি কোনো খারাপ নয়, প্রতিবেশী তার সাথে দিন রাত কথা বলতো, অথচ তার সম্বন্ধ যখন আসলো সে একটা ভালো মানে সার্ভিস করে, সেটা জেনে প্রতিবেশী হিংসা করছে, কারণ তার মেয়েকে তো সে সার্ভিস দিতে পারছে না, বাস তার হিংসা। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো নিয়ে হিংসা করতে নেই, আমি মনে করি। তাই তোমাদেরও জীবনে যদি এই রকম জিনিস হয়ে থাকে, এবং তোমরা তখন কিন্তু সরাসরি সংঘর্ষ করতে যেও না, কারণ সরাসরি সংঘর্ষ করলে হবে না, হাসি মুখে উড়িয়ে দাও। তাহলে প্রতিবেশী ভাববে আরে কী হলো, আমি তো ওর কাছে এত কিছু করলাম, ও রিয়েক্ট করলো না। রিয়েক্ট করবে না, কোনো জিনিসে রিয়েক্ট করবে না। রিয়েক্ট করলে কিন্তু তোমার কিন্তু সেখান থেকে সে বলবে আরে আমি তাহলে এই জিনিসটা করি, সে তো রিয়েক্ট করছে, তাকে তোমাকে অস্থির করে দিচ্ছে। আর নিজেকে অস্থির করা মানে নেই, নিজেকে স্থির করে মানুষকে কীভাবে পরাজিত করাতে হয় আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পাট 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 করে তুলে ধরেছি। তোমরা যদি ভিডিওটি ভালোভাবে দেখো, বোঝো, জানো, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রতিবেশী শত্রু হলে তোমরা তাদের পরাজিত করতে পারবে এই চাণক্যের বুদ্ধি দিয়ে। চাণক্যের বুদ্ধি কৌশল আমরা সকলেই জানি, চাণক্য কূটনীতিবিদ ছিল, তাই চাণক্যের কৌশলের বুদ্ধিগুলো আমাদের বাস্তব জীবনে কিন্তু অবলম্বন। এগুলো কিন্তু তোমরা সহজেই নিজের জীবনে কিন্তু অ্যাপ্লাই করলে তোমরাও কিন্তু বুদ্ধিমত্তা হয়ে উঠতে পারবে। আর প্রতিবেশী যখন শত্রু হবে তখন নিজেকে একটু স্থির করো, কারণ প্রতিবেশী কিন্তু প্রতি মুহূর্তে চাবে তোমাকে কীভাবে হারানো যায়। ধরে নাও তোমার কোনো কেউ চাকরি পেলো, প্রতিবেশী তখনই হিংসা হয়ে যাবে যখন তুমি চাকরি পেয়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি পাবে না ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীর হিংসা থাকবে না। আর এটা তো আমাদের সমাজে আশেপাশে আমরা দেখতেই পাই। তাই প্রতিবেশী শত্রু হলে ঠিক কীভাবে হ্যান্ডেল করতে হয় আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে গেছো। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে, আর কমেন্টস করতে ভুলবে না কিন্তু। তোমরা কি এর আগেও কোথাও আমার ভিডিও দেখেছো? দেখে থাকলে কমেন্ট সেকশানে জানাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। আসছি পরের ভিডিও নিয়ে। তোমরা যদি কোনো সমস্যায় থাকো অবশ্যই আমাকে কমেন্টসে করো, কাল আমি সেই হিসাবেই একটি ভিডিও বানাবো যেটা তোমাদের সমস্যা সমাধান করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।